নমস্কার বন্ধুরা, শ্রাবণ দেবী রেসিপিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বানাবো রুই মাছের একটা রেসিপি। তো এখানে আমি বেশ 4-5 টুকরা রুই মাছ ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করার জন্য এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব এর মধ্যে লেবুর রস। তো এখানে আমি গন্ধরাজ লেবু ইউজ করছি। গন্ধরাজ লেবু আমি এখানে 2 পিস নিয়েছি, কেননা গন্ধরাজ লেবুতে রসটা একটু কম আছে, তাই আমি 2 পিস লেবু এখানে ইউজ করছি। ভালো করে রসটা নিয়ে আমি এর মধ্যে মাখিয়ে নিব। লবণও দিয়ে দিলাম, আর অবশ্যই গোলমরিচের গুঁড়োটা কিন্তু দেবেন। এটা দিয়ে ভালো করে মাখিয়ে আমি এটা 5 মিনিট রেখে দেব, যাতে মশলাটা ভালো করে মাছের মধ্যে ঢুকে যায়। এবার চলুন এই মাছের মশলাটা রেডি করে নিই। এখানে নিয়েছি পেঁয়াজ ডুমডুম করে কেটে, নিয়ে নিয়েছি আদা, 5-6 টুকরা রসুন আর কাঁচা লঙ্কা। এর একটা পেস্ট তৈরি করে নেব। আরেকটা মশলার পেস্ট তৈরি করব, তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি পোস্ত। মাছ অনুযায়ী অবশ্যই মশলাটা তৈরি করতে হবে। এখানে 2 চামচ পোস্ত নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি 4-5টে কাজু বাদাম আর অল্প চারমগজ। তো চলুন এরও একটা প্লেন পেস্ট তৈরি করে নিই। তো দেখুন এর পেস্ট আমার রেডি হয়ে গেছে, দুটো পেস্টই। এবার কড়াইটা বসিয়ে দিলাম, আর কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। প্রথমে তেলটা ভালো গরম হয়ে এলে এক এক করে সেই ম্যারিনেট করে রাখা মাছগুলোকে আমি ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে হলুদ ইউজ করিনি। আমি পুরো রেসিপিটার মধ্যে হলুদ ইউজ করব না, হলুদ ছাড়াই এই রেসিপিটা করব। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর দেখুন এইভাবে হালকা করে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি এক এক করে তুলে নেব। মাছগুলোকে আমি তুলে নিলাম। আপনারা কাতল মাছ দিয়েও করতে পারেন, আমি রুই মাছ ছিল বাড়িতে, তাই রুই মাছ দিয়ে করছি। এবার এই তেলের মধ্যেই আমি সামান্য আরেকটুখানি তেল অ্যাড করে নেব। দিয়ে প্রথমে যে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলার পেস্টটা পুরো দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে একটু ভেজে নিতে হবে। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। তো মশলাটা খুব ভালোভাবে একটু ভেজে নেব। একটু পরে পরে নাড়া দিয়ে দিয়ে দেখতে হবে, যাতে নিচে দিয়ে লেগে না যায় মশলাটা। সেই জন্য ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। একটু অন্যরকম স্বাদের একটা রেসিপি বানাচ্ছি, আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। এবার আমি কাজু বাদাম আর পোস্তর যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন ভালো করে কিন্তু মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। মশলা যত ভালো মিক্সিং হবে, ভাজা হবে, ততই রেসিপির টেস্টটা বাড়বে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে মশলাটা আরেকটুখানি ভেজে নেব। এই দেখুন মশলাটা আমি আরেকটু ভেজে নিয়েছি। এবার সেই ভেজে রাখা মাছগুলো এক এক করে আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলার সাথে মাছগুলোকে উল্টে পাল্টে আরেকটু সময় ভাজবো, যাতে মাছের মধ্যে মশলার পুরো ফ্লেভারটা ঢুকে। ভালো করে আরেকটু সময় ভেজে নেব, আর এক্সট্রা যে জলটা আছে সেটাও যাতে শুকিয়ে যায় সেই পর্যন্ত
আর একটু সময় মশলাটাকে ভাজবো মাছের সাথে একসাথেই। দেখুন মশলার জলটা কিন্তু পুরোই টেনে গেছে আর সুন্দর একটা কালারও কিন্তু হয়েছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো অল্প জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে জলটাকে মিশিয়ে নেব। আজকে যে রেসিপিটা করছি সেটা হচ্ছে গন্ধরাজ রুই। গন্ধরাজ দিয়ে এই রুই মাছের রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে নেবেন। এবার ভালো করে ফুটতে দেব। আর তার আগে এখানে আরেকটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। আর এইভাবে গ্রেটার মেশিনের সাহায্যে ওপরে যে সবুজ অংশটা একটুখানি গ্রেট করে ঝোলের মধ্যে দিয়ে দিব, এতে ফ্লেভারটা আরও ভালো হবে। জাস্ট খালি ওপরে সবুজ অংশটা একটুখানি গ্রেট করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব এর মধ্যে কয়েকটা লেবু পাতা ছোট ছোট টুকরো করে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে ভালো করে একটু জাল খাইয়ে নেব ঝোলটাকে। দেখুন ঢাকা দিয়ে দিয়েছি। এবার ঢাকাটা তুলে লেবুর যে পাতাগুলো দিয়েছিলাম সেগুলোকে আমি এখন তুলে একটা সাইডে রেখে দেব, কেননা লেবু পাতাটা বেশি যদি ফুটে যায় তা ভালো লাগবে না। ফ্লেভারটা মাছের মধ্যে পুরোই এসে গেছে, তাই লেবু পাতাগুলো তুলে নিচ্ছি। আর একটু সময় ঝোলটাকে ফুটিয়ে নেব। দেখুন আমার রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে। একটু মাখা মাখা করে নামিয়ে নিতে হবে। চাইলে আরেকটুখানি লেবুর রস আপনারা দিয়ে দিতে পারেন, এর মধ্যে ফ্লেভারটা আরও ভালো হবে। এবার আমি গ্যাসটা অফ করে এটাকে নামিয়ে নেব। আর নামাবার আগে যে লেবু পাতাগুলো তুলে রেখেছিলাম সেগুলো গার্নিশিংয়ের জন্য ওপর দিয়ে দিয়ে দেব। এই দেখুন আমি এটা নামিয়ে নিয়েছি। এবার গার্নিশিংয়ের জন্য আপনি চাইলে আবারও লেবু পাতা বা ছোটো ছোটো এবারে লেবু স্লাইস দিয়ে সাজিয়ে এই গন্ধরাজ রুই মাছের রেসিপিটি পরিবেশন করতে পারেন। অবশ্যই আমাদেরকে জানাবেন কেমন হয়েছে। তো আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।